দেখো, আজ এই ভিডিওতে দেখাবো যে ইউভি কার্ভ কি, আর ইউভি কার্ভ কিভাবে ব্যবহার করতে হয়, আর কোথায় কোথায় তুমি ব্যবহার করতে পারবে তার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেমন আমি দেখিয়ে থাকি। তো দেখো, এই যে ডিজাইনটা রয়েছে, এর যে এই সাইডে যে জালিটা রয়েছে, এটা জালি বসিয়েছি। তার আগে আমাকে একটা সারফেস তো নিতে হয়েছে এই জালিটা বসানোর জন্য। তো সারফেস আমার এই সারফেসটা আমি এখান থেকে নিয়েছি। এবার এই সারফেসটার ওপরে এই জালিটা আমি কিভাবে বসালাম সেটাও ইউভি কার্ভের কাজ। তো দেখো, এখানে সিম্পল একদম প্লেনভাবে আমি তোমাকে প্রথমে টুলটা দেখাই। সারফেস তোমার রয়েছে, সারফেসটাকে ধরে এই টুলটাকে খুলবে, এই যে অ্যারো কিটা রয়েছে খুললে এখানে রয়েছে, দেখো এটা হচ্ছে ইউভি কার্ভের টুল। তো এটা লেফট ক্লিক করলে ইউভি কার্ভ ক্রিয়েট হবে, আর রাইট ক্লিক করলে ইউভি কার্ভ অ্যাপ্লাই করার সময় রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে? তো সারফেস ধরার পর লেফট ক্লিক করো, একবার স্পেস দাবাও, দেখো এখানে একটা চার চৌকো ছক চলে এলো। এবার এই ছকটা হচ্ছে তোমার এই পুরো ফিগারটার একটা আত্মা বলতে পারো, যে যা এখানে ড্র করবে সেটা সোর্স হিসেবে এটা কাজ করবে, আর টার্গেট হিসেবে এটা কাজ করবে। অনেকটা কার্ভ, ফ্লো অ্যালং কার্ভের মতো, ঠিক আছে? কিন্তু এর সিস্টেমটা অনেকটাই আলাদা। তো এতে তুমি শুধুমাত্র কার্ভকে ইউভি কার্ভের দ্বারা অ্যাপ্লাই করতে পারবে, মানে তুলতে পারবে এই জায়গাটায়। তো কেমন ধরনের হবে, ধরে নাও এখান থেকে আমি একটা এভাবে কার্ভ টানলাম, ঠিক আছে? আমি এটা সাদা করে দিই। তো এটা তোমার এভাবে পুরোটা ধরলে, দেখো প্রথমে ইউভি কার্ভ তোলার সময় তুমি সারফেসটাকে ধরেছিলে, ইউভি কার্ভ ক্রিয়েট হয়েছিল। এবার যখন তুমি এটাকে এখানে বসাবে তখন প্রথমে এটাকে ধরতে হবে, আবার খোলো, তারপরে এখানে এসে রাইট ক্লিক করো। রাইট ক্লিক করার পর তুমি সারফেসে ক্লিক করো। তাহলে দেখো এই যে লাইনটা এ মাথা থেকে এ মাথা তোমার পুরো এভাবে চলে এসছে একদম মিডল বরাবর, ঠিক আছে? তো এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এই জায়গাটা তো কোণা রয়েছে, এই যে পয়েন্ট দুটো কোণা রয়েছে, কিন্তু ইউভি কার্ভের একটা নিয়ম হচ্ছে যে তোমার যদি সারফেস টুরেলে বানানো থাকে তাহলে তোমার এই কোণাগুলো ফ্ল্যাট হিসেবে, মানে এরকম চার চৌকো হিসেবেই আসবে। তোমার সারফেস যেমনই হোক, তোমার আনি থাকুক আর না থাকুক, তোমার এভাবেই আসবে। তো এই কাজটা, এই যে জালিটা সেটা কিভাবে বসাবে সেটা আমি দেখাই। যে এরকমই ইউভি কার্ভ নিয়েছি, তারপরে ইউভি কার্ভের এই ছকটা পেয়ে গেছি, তার উপরে আমি এই জালিটা বসিয়েছি, ড্র করেছি। দেখো পুরোপুরি ফ্ল্যাটে রয়েছে সি প্ল্যানে, ঠিক আছে? এবার এটাকে পুরোপুরি ধরে যখন আমি এখান থেকে এটার উপরে অ্যাপ্লাই করব, তখন আমার পুরো জিনিসটা দেখো ফ্লো ধরে চলে এসছে, ঠিক আছে? এবার দেখো এই যে জায়গাটা তোমাকে বললাম আমি যে এটা টু রেলে বানিয়েছি, আর টু রেলের যে কার্ভের ফর্মটা হয়, কার্ভটা যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে অনেকটা এভাবে, মানে তোমার পয়েন্টগুলো দেখো এখানে জড়ো হয়েছে, আর পুরো দুটো কোণেতে যদি কোণ থাকে তাহলে টু রেল দিলে সেখানে পয়েন্টগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। তো ঠিক সেখানেই অ্যাপ্লাইটা এখানে ঠিক এটাও সেইভাবেই রিয়্যাক্ট করেছে, যে এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্টটা আর এই দিকের পয়েন্টটা, এটা ভালেই তোমার এখানে চার চৌক রয়েছে, কিন্তু তোমার আনি হিসেবেই এখানে গিয়ে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আনি বা কোণা হিসেবে। তাই জন্য দেখো এখানে এই জায়গাটা মার্জ হয়ে গেছে, একটুখানি জড়ো হয়ে গেছে। তো তোমার যখন যেখানে প্রয়োজন যেমন, তো ঠিক এবার ইউভি কার্ভটা যদি বুঝে যাও এখানে তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে ভিডিওটা দেখতে থাকো। যে আমার যদি এরকম ধরনের কোনো জিনিস থাকে, এরকম ধরনের ধরো একটা ময়ূর রয়েছে, আর ময়ূরের এই পেটটাতে, ঠিক আছে, আমি এখন ইউভিগুলোকে হাইড করলাম। তো ময়ূরের এই পেটটাতে তোমার আমি একটা জালি, বা জালি না হোক একটা ছক বসাবো, মানে যেটা প্যাটার্ন হয়, একটা ব্যাকগ্রাউন্ড কাজ হয়। তো দেখো এটা আমি দু রকমে বানিয়েছি। এই যে সারফেসটা, একটা হচ্ছে তোমার প্যাচে, একটা হচ্ছে তোমার টুরেলে। তো দেখো এখানে এই প্যাচটা বা টুরেলটা যেটাই হোক, এটা তো ফ্ল্যাটে রয়েছে, তাই না? তুমি যে কোনো জিনিস এখানে এভাবে সোজাসুজি যেহেতু রয়েছে, তুমি এভাবে ড্র করে যদি এভাবে কার্ভটাকে ধরলে, এভাবে সারফেসটাকে ধরলে, এভাবে প্রজেক্ট করে দিলে, সিম্পল ওপরেই ক্লিক করে দাও, দেখো এই সারফেসটার ওপরে এই কার্ভটা কিন্তু সমানভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার কথা হচ্ছে এটা যদি একটু টেরিয়ে বেঁকিয়ে থাকে, মানে এটা সাপোজ এভাবে রয়েছে, তোমার ডিজাইনের ওপর কখন কেমনভাবে থাকবে, বা অতটাও না থেকে যদি এভাবে একটুখানি মানে
ক্রসে থাকে, তাহলে তখন কিন্তু তোমার এই জিনিসটা, এটা সোজা কার্ভ রয়েছে, তখন কোনো ডিজাইন থাকলে এটা প্রজেক্টে হবে না। তো তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে ইউভি কার্ভ। তো ইউভি কার্ভ দেখো এখানে আমি দুটোরই, এটা প্যাচ, এটা টুরেল, তো এই দুটোরই ইউভি যদি বলি, তাহলে এখানে দেখো এই দুটোরই ইউভি কিন্তু আলাদা আলাদাভাবে বেরোবে। মানে আমি তোমাকে, এটা টুরেল ছিল, আর আগে যেটা দেখালাম, যে কাজটাতে দেখালাম সেটাও টুরেলের ছিল, তাই জন্য টুরেলের পুরো দেখো আমার 4 চৌকো একটা স্কোয়ার বেরিয়েছে। এটা প্যাচে রয়েছে, প্যাচকে তুমি যখন ইউভি বের করবে তখন দেখো এভাবে জিনিসটা বেরোবে, ঠিক আছে? এভাবে জিনিসটা বেরোবে, তার ভেতরে তোমার যে ফিগারটা সেটা ড্র থাকবে, তুমি এর ওপরে খুব সুন্দরভাবে এভাবে ড্রয়িং করে নিতে পারো। এবার এই দুটোর মধ্যে ফারাকটা দেখো, আমার এই যে জালিটা, এই সেম প্যাটার্নটা আমি এটাতেও বসিয়েছি, এটাতেও বসিয়েছি। একে যখন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার রেজাল্টটা ঠিক এভাবে আসবে, এই যে কোণগুলো মার্জ হবে না, ঠিক আছে? কারণ এটা টুরেলে নেই, এটা প্যাচে রয়েছে। খোল দিয়েছি, তোমরা জানো যে টুরেলের খোল সুন্দরভাবে হয়, প্যাচের খোল অতটা ভালো হয় না দেখতে, বা তোমার সেরকম মনের মতো তুমি সবসময় সেই কন্ট্রোলটা পাও না, তো তার কারণে এই জিনিসটা সবসময় অ্যাপ্লাই হবে না। তবে তবুও তোমার যদি প্যাচে করতে পারো তাহলে এই জিনিসটা তোমার। আর এটা যদি টুরেলেরটা দেখাই, তাহলে টুরেলের দেখো আমি সোজাই এঁকেছি, কিন্তু টুরেলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে তোমার পয়েন্টগুলো যেহেতু এখানে জড়ো হচ্ছে, তো সেই তোমার কার্ভের ফ্লো ধরে, মানে তোমার সারফেসের ফ্লো ধরে এইখানটায় জড়ো হয়ে গেছে। তো এভাবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে যখন যেরকম প্রয়োজন। এবার এটাতে কখন অ্যাপ্লাই করবে, এটাই যদি তোমার সিম্পল এরকম লাইন থাকে, তাহলে দেখো এই লাইনটাকে কিভাবে অ্যাপ্লাই করছি, এখান থেকে এলে অ্যাপ্লাই করলে, এবার দেখো এই লাইনটা কিন্তু তোমার খুব সুন্দরভাবে আসবে এখানে। হ্যাঁ, এই লাইনটা তোমার যেরকম ধরনের তুমি চাইবে, যদি তুমি সোজা সোজা লাইন চাও, লাইনের ক্ষেত্রে যদি এখানে সোজা এমনি লাইন বসাও তাহলে কিন্তু এই জিনিসটাই বেশি ভালো দেখতে লাগে। তো এখানে তুমি আলটিমেট পাইপই দেবে, তো পাইপ যখন দেবে এটাকে, তখন দেখো এই পাইপটা ঠিক এরকম ফ্লো ধরে একটা সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে? তো তোমার প্রয়োজন মতো তুমি এটাকে ব্যবহার করতে পারো। যদি তোমার টুরেলে বানানোও থাকে, সেটাকেও তুমি এর ওপরে ধরে নাও এরকম ঘন করে কার্ভ নিয়ে প্যাচ করে একটা আলাদা সারফেস বানিয়েও তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো যে তোমার যে কোনো সারফেস, সেই সারফেসের ওপরে তোমার কোনো রকম এরকম প্যাটার্ন, জালি, ব্যাকগ্রাউন্ডের কাজ যা কিছু বসাতে চাইবে, সেটার জন্য তোমার এই সারফেসটা বের করে তোমাকে ইউভি বের করতে হবে। এখান থেকে এসে ইউভি বের করলে, এবার তোমার যদি টুরেলে বানানো থাকে তাহলে এভাবে বেরোবে, আর যদি প্যাচে বানানো থাকে তাহলে সেই ফিগারটার ড্রয়িংটা ভেতরে থাকবে, তার উপরে তুমি এভাবে ড্র করতে পারবে। আর দুটোরই রেজাল্টও কিন্তু আলাদা আলাদা হবে। তো এটাকে তুমি এরকম ধরনের একটা, ধরো স্ট্রিংয়ের যদি স্যাংয়ের এইখানটায় আমি একটা ডিজাইন অ্যাপ্লাই করব, ধরো নাও এই ডিজাইনটা অ্যাপ্লাই করব। তো এই ডিজাইনটা দেখো আমি এর ইউভি বের করেছি, সিম্পল এর ইউভি এভাবে বের করলাম, দেখো আমার পুরো 4 চৌকোই এলো। এই যে এই কার্ভটা এসছে না, এটা আমি হালকা কেটেছি, তাই জন্য এই কার্ভটা এসছে। আমি বাইরের কার্ভটা রেখে ভেতরেরটা ডিলিট করে দিতে পারি। এবার দেখো এই জিনিসটা আমার এটা রয়েছে, ঠিক আছে? এবার এর ভেতরে আমি এই ড্রয়িংটা করেছি, এই ড্রয়িংটা প্লাস এই বাইরের কার্ভটা। তুমি সবসময় জেনে রাখবে যে এই বাইরের কার্ভটা, এই যে 4 চৌকো স্কোয়ার কার্ভটা, রেক্ট্যাঙ্গেল কার্ভটা, এটাকে ধরতে হবে তোমায়। এটাই জেনে রাখো সোর্স, বা এটা তোমার একটা মাপ এটার, ঠিক আছে? তো এটাকে ধরলে, সাথে ডিজাইনটাকে ধরলে, এবার অ্যাপ্লাই করে দাও এর ওপরে। দেখো এই ডিজাইনটা এটার ওপর পুরো সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা যেহেতু কাটিয়ে রয়েছে, তুমি এটার উপর ড্র করতে তো পারবে না, বাকি তোমার প্রজেক্টও করতে গেলে এরকমভাবে আসবে না। তো তুমি সিম্পল ফ্ল্যাটে ড্রয়িং করে এখানে এরকমভাবে ইউভি কার্ভের মাধ্যমে অ্যাপ্লাই করে নাও। এতে তোমাকে ধ্যান একটাই জিনিস রাখতে হবে, যে এই যে কার্ভটা তুমি যখন ড্রয়িং করবে, এই কার্ভটা যেন ইউভি অ্যাপ্লাইয়ের জন্য যেন পুরো ফ্ল্যাটে থাকে। মানে যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু এই কার্ভটা অ্যাপ্লাই হবে না। মানে উঁচু নিচু বলতে এরকম যদি হাইট থাকে, ঠিক আছে, ভার্টিক্যালের ওপর যদি হাইট থাকে, একদম সি প্লেনে যেন ফ্ল্যাটে ড্রয়িং করা থাকে এটা। এভাবে তুমি আদার্স অন্য কোনো জায়গাতেও ব্যবহার করতে পারবে, যেমন ঝুমরেও ব্যবহার করে, বা যে কোনো যখন যেখানে প্রয়োজন পড়বে, ঠিক আছে? মাথায় শুধু রাখবে যে এভাবে আমি ইউভি কার্ভটাকে অ্যাপ্লাই করতে পারবো।
এবার তোমার যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তুমি কমেন্ট করো, আমি সেটাকে বলে দেবো আরও ভালোভাবে।